আজকের দিনটা সত্যি শুরু হোক সকালের এই মিষ্টি রোদটা দিয়ে। মিষ্টি রোদটা তো দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমার মনটা না কেমন যেন একটা খাই 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 করছে। হ্যাঁ, তবে সেটা যে সে লোভ নয়, অনেক টাকার লোভ। মানে হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা জিনিসের লোভ। এই যে দেখতেই পাচ্ছ কিসের লোভের কথা আমি বলছি। হ্যাঁ, তো আগে খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, মানে রেসিপিটা শেয়ার করছি। আগে আমি দেখতেই পাচ্ছ থালাতে ভাত নিয়ে বসে পড়েছি, সাথে আমার প্রিয় মটনের পাতলা ঝোল। ওফ! তো তার জন্য আমি সকাল সকাল চলে গেছিলাম মাটনের দোকানে, ওখান থেকে কিনে নিয়ে চলে এসেছি মাটন। এই যে দাদারা দেখতে পাচ্ছ, এর দোকানেই আমরা যাই, মানে আমি তো যাই। এখানে আমার ছিল 300 গ্রাম মাটন, তার সাথে ছিল মাটনের কিছু ফ্যাটও আমি নিয়েছিলাম। মানে যাকে বলে চর্বি। বলো তো কাদের কাদের মাটনের চর্বি খেতে ভালো লাগে? আমার কিন্তু মাটনের চর্বি খেতে সত্যি খুব ভালো লাগে। তাই আমি প্রায় 150 গ্রাম মতো মাটনের চর্বি আলাদা করেই নিয়ে এসেছি। অবশ্যই এটা দিয়ে আরো একটা রেসিপি বানিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে আমি গোটা গোটাই রাখবো, কিন্তু তার ভেতরে যাতে মাংসের ফ্লেভারটা ভালো করে যায়, মশলাগুলো খুব ভালোভাবেই যায়, সেই কারণে আমি একটু আলুগুলোকে ছোট ছোট করে চিড়ে চিড়ে নিচ্ছি। আর এভাবে করলে কি হবে বলুন তো, যে আলুটা সেদ্ধ তো এমনিতেই হয়ে যাবে মাটনের সাথে, কিন্তু যে মাংসের যে একটা সুন্দর ফ্লেভার আলুর ভেতর পর্যন্ত যায়। তো এটা আমি শিখেছি কার কাছ থেকে? ইস, এখন তো আর ঠিক মনে পড়ছে না। যাই হোক, কড়াইতে এখানে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব সর্ষের তেল। আজকে রান্নাটা অবশ্য সর্ষের তেলেই করছি, কারণ সর্ষের তেলে মাংস খেতে মানে টেস্ট ভালো হয়, এটাই আমি শুনে আসছি ছোট থেকে আমার মায়ের কাছ থেকে। তো তার উপরে এই জন্য আমি আর কোনো এক্সপেরিমেন্ট করার আমার কোনো ইচ্ছে নেই, কারণ অবশ্যই মায়েরা যেটা বলে সেটা তো ঠিকই বলে, তাই না? তো আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম এখানে হলদি। লবণ হলদি দিয়ে আমি আলুটাকে কি করব, অল্প আছে ভালো করে কষিয়ে নেব। আর মাংসের আলু যত ভালো করে কষাবে, তার কালার, তাকে দেখতেই তো তত ভালো হয় বলুন। আগে রূপ দেখবো তারপরে তো গুণ। না না, আমি মানুষের কথা বলছি না, এখানে আলুর কথা বলছি। অবশ্য মানুষের ক্ষেত্রে হলে সেই কথাটা আরো চরম সত্যি, কারণ গুণ দেখার জন্য কেউ তো আর আসে না, আগে বাইরে থেকে রূপটাই দেখে। যাই হোক, পরে তো গুণের কথা জানা যাবে। এখন আমি বাদ বাকি মশলাগুলো কাটার জন্য এখানে রেডি হয়ে পড়েছি। তো একে একে করে আমি এখানে সব মশলাগুলোকে কেটে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সত্যি কথা বলতে কি, তোমরা তো সব ভালোভাবেই জানো যে আমার টমেটো খেতে কতটা ভালো লাগে। তো রান্নাতে আমার টমেটো থাকবে না এমনটা হতে পারে না, তার উপরে আজকে করছি আবার মাটন, তার সাথে টমেটো থাকবে না বলো? এমনিতে মাটনের যা দাম, মাথা থেকেই তো মাটনের ভূত নেমে যায় দাম শুনলে। তারপরে আবার যখন রান্না করছি একটু ভালো করে জম্পেস করে তো করতে হবে না? মনের সুখে। এই রান্নাটাকে যদি বলো কি রান্না, আমি বলবো আমার সুখের রান্না। কারণ মানুষ অনেকদিন ধরে যেটা খাবো 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 বলি, দিয়ে করে হঠাৎ করে যখন খেতে যাই সেটাকে সুখের রান্নাই বলে। আসলে আমি খেতে চাইলে তো খেতে পারি প্রত্যেক সপ্তাহে, কিন্তু খেতে না পারার কারণটা হচ্ছে আমি যতটা পারি একটু ফ্যাট কম খাবার খাই। আমি জানি না কেন আমার একটু ফ্যাট বা কোলেস্টেরল এইসব খাবার আমি একটু কম পছন্দ করি। কিন্তু মাটনটা যেহেতু পছন্দ করি, আমার মনে হয় কি মাসে একবার হলেই যথেষ্ট। আর যেহেতু আমি একা থাকি, একা একা মাটন খাওয়ার ঠিক আনন্দ আসে না। বাড়ির সবাই থাকবে, আত্মীয় স্বজন সবাই থাকবে, সবার সাথে মিলেমিশে বসে মাটন কষিয়ে খাবো কি মাটনের পাতলা ঝোল খাবো, তবেই তো মজা, তাই না? সবার সাথে যে আনন্দ সেটা কি আর একা একা পাওয়া যায়? তাই একা একা আমার খেতে একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু আমার এখানে চিকেন খেতেও বেশি ভালো লাগে না, মানে দেশি মুরগি ছাড়া আমি চিকেন খেতে পছন্দ করি না, সেই কারণে আমি কি করেছি, বাধ্য আজকের মাটন আনতে হয়েছে। অবশ্য এটা আমাকে একজন ট্রিট দিয়েছে, একজন মানে কি, ওই উনি, মানে আমার উনি আমাকে ট্রিট দিয়েছেন। উম তা উনি প্রত্যেক মাসে স্যালারি পেলে তো আমার জন্য কিছু না কিছু স্পেশাল করে। তো মানে কিছু না কিছু স্পেশাল খাওয়ায়। তো আজকের আমি নিজেই বলেছিলাম যে আমাকে কিছু খাওয়াতে হবে না, আমাকে তুমি টাকা দিয়ে দেবে, আমি মাটন কিনে খাবো। তো বললো ঠিক আছে, সেটাই করো। আর দেখো, কথা বলতে বলতে আমি একদম ভুলেই গেলাম, এখানে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছিলাম। আমি এই যে বাটিটাতে দেখতে পাচ্ছ সর্ষে আর জিরে বাটা আছে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে নেব। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে ধনে আর জিরেটাকে পেস্ট করে নিচ্ছি। ধনে আর জিরেটা পেস্ট করার একটা কারণ হলো, আমার কাছে তো গুঁড়ো আছে, কিন্তু পেস্ট করলে রান্নার টেস্ট অনেকটাই বেটার হয়। এটা সবসময় তো তোমরাও জানো, শিলনোড়া থাকলে তো বাড়িতে শিলনোড়াতেই বাটা হয়, যেহেতু আমার কাছে শিলনোড়া অ্যাভেলেবেল নেই তাই এটাতেই কাজ চালাতে হবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর আছে হ্যাঁ আদা। তো আদার পরিমাণটা একটু কম নিয়েছি আমি, রসুনটা একটু বেশি নিয়েছি, জানি না তার কারণ আমি কি।
আর এখানে কাজের জন্য এত তাড়াহুড়ো করছি, যেহেতু আমার ডিউটি আছে বিকেলে, তো সব ভুলভাল কাজ হয়ে যাচ্ছে। মিক্সির একটাতে আর একটা খাপ লাগিয়ে দিচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমি সবকিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, একটু জল দিয়ে করে সুন্দর করে এটা পেস্ট হয়ে গেছে। বাড়িতে শিলনোড়া থাকলে শিলনোড়াতেই বাটবে, কারণ আমি তো জানি মায়ের হাতে শিলনোড়া বাটা রান্নার কি টেস্ট। এত মশলার এত কিছুর প্রয়োজন নেই, মায়ের হাতটাই যথেষ্ট রান্নার জন্য, তাই না? একা হাতের যখন হাত পুড়িয়ে রান্না করতে হয় তখন বুঝতে হয় ঠিক কতটা কষ্ট। যাই হোক, আলুগুলোকে লাল লাল করে এখানে ভেজে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। অল্প পরিমাণ মানে কি, কারণ যেহেতু আমার কাছে মাংসেতে ফ্যাট আছে আর মাটনে এমনিতেই হালকা গায়ে ফ্যাট থাকেই, তো সেই কারণে আর দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এটা দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে। আর ফোড়ন হিসেবে তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। হ্যাঁ, আমি এখানে গরম মশলা হিসেবে দিয়ে দিয়েছি দুটো এলাচ আর একটু লবঙ্গ, একটু দারুচিনি, বাস। এর বেশি কিছু আমি এখানে দিইনি, কারণ রান্নাটা শেষে আবার আমি গরম মশলার গুঁড়ো যেহেতু দেবো, তাই যতটা পরিমাণে কম দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ কুচির ওপরে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে দিলে হয় কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো সেই কারণে আগে থেকে একটু পেঁয়াজ দিয়ে দেবে। ও সরি, লবণ দিয়ে দেবে। আমি অনেক কথা বলি, তাই না? হ্যাঁ, আমি একটু বকতে বেশি ভালোবাসি, তাই বাড়ির সবাই আমাকে বাচাল বলে। কোনো অসুবিধা নেই, তোমরা চাইলেও আমাকে বাচাল বলতেই পারো। আর কি আর আছে বলো। আর কথা বলি, তাতে কি কোনো অসুবিধা? কথা বললে কোনো ক্ষতি নেই, তাই না? যাই হোক, এখানে তারপরে আমি দিয়ে দিয়েছি একটু হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দেওয়ার পরে, হ্যাঁ, তোমরা যদি মাংসতে কালার করতে চাও, মানে তোমরা যদি মাংসতে ওই টকটকে লাল লাল মাটন কষা এরকম একটা ভাব আনতে চাও, তাহলে তোমরা শুকনো লঙ্কা অনেকটাই দিতে পারো। কিন্তু আমি তো বারবারই বলি যে শুকনো লঙ্কা আমি খুবই কম খাই, সেই কারণে দেখতেই পাচ্ছ আমি কতটা নিয়েছি, একদম এইটুকু নিয়েছি। আর কাঁচা লঙ্কার পরিমাণ যথেষ্ট বেশি নিয়েছি ঝালের জন্য। শুকনো লঙ্কা আমি খুব কম পছন্দ করি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও এই পর্যায়ে দিয়ে দিতে পারো, কারণ অনেকে তো ওই যে বললাম, রূপ দেখে বিচার করে। রূপটা দরকার, গুণের প্রয়োজন নেই, আগে রূপ তারপরে গুণ বিচার হবে। তা কিন্তু না, আমি সেটা করি না। আমার কাঁচা লঙ্কাতেই আমি খাওয়া পছন্দ করি। এরপরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর আমার বাড়িতে আগে গুঁড়ো লঙ্কা খুব ইউজ হতো, কিন্তু যত পরে আমার বাবার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছে, তো আমার বাড়িতে প্রায় কাঁচা লঙ্কা রান্নাই হয়, শুকনো লঙ্কা খুবই কম। আর আমিও খুব একটা পছন্দ করি না। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাকেও খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে নেব। মশলাটা যখন ঠিকঠাক করে কষে গেছে, দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি এখানে দিয়ে দেব আমার মাটনের পিসগুলো। হ্যাঁ, আমি চর্বিগুলোকে আলাদা করে রাখছি, কারণ এই পর্যায়ে দিয়ে দিলে সব চর্বিগুলো থেকে তেল বেরিয়ে যাবে যখন আমি কষাবো, তো সেটা আমি চাই না। সেই কারণে আমি এখন মাটন আর আলু দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে এখানে কষানোর জন্য। তো তার জন্য ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের কাছে যদি বড় আলু থাকে সেগুলোকে 2 পিস করে নেবে। আমার কাছে একটা বড় আলু ছিল না, মিডিয়াম সাইজে, তাই কোনো অসুবিধা হয়নি। তো ঢাকনা দেওয়ার 10-15 মিনিট পরেই দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে এখানে সবকিছু কষিয়ে গেছে। মাটানো কষিয়ে গেছে, এক সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছে। তো এরপরে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতো। যেহেতু আমি এখানে বললাম যে আমি আজকে মাটন কষা বানাচ্ছি না, মাটনের পাতলা ঝোল বানাচ্ছি, যেহেতু খুব গরম, তো কষা কষা আমি ঠিক এটা পছন্দ নয়, সেই কারণে জল একটু বেশি পরিমাণেই দিয়েছি। তোমরাও মাটনের ঝোল রান্না করতে চাইলে জলটা বেশি পরিমাণে দেবে, যদি কষা বানাতে চাও তাহলে জলটাও সেটা দেখে শুনে দেবে। আর যারা রান্না হাতে খুন্তি নিয়েছো তারা পরিমাণ, সত্যি কথা বলতে কি, রান্না করতে করতে পরিমাণ জেনে যাবে। আর এখানেই আমি দিয়ে দিয়েছি আমার ধনে আর জিরার পেস্টটা। তারপরে আমি দিয়ে দিলাম আমার এখানে ফ্যাটটা মানে বা চর্বিটা। আর এই আমি বসে পড়েছি খেতে। তো প্রায় 1 ঘন্টা ফোটানোর পরেই আমার মাটনটা রেডি হয়েছিল। কারণটা তোমরা ভালো করেই জানো, কারণ মাটন রান্না হতে যথেষ্ট টাইম নেই, তারপরে আবার আমাদের ইন্ডাকশানে তো মাটন সেদ্ধ হচ্ছেই হচ্ছে প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে। তো আমিও খেয়ে নিচ্ছি, তোমরাও খুব সুন্দর করে খেয়ে নেবে আজকের মাটনের ঝোল।